ইন্ডেক্স অ্যাগ্রো একটা শর্ট টার্ম অ্যানালাইসিস, খুবই শর্ট টার্ম একটা অ্যানালাইসিস। যদি আমি এইখান থেকে করি অথবা উইকলি চার্টে এই হাইট থেকে আমি করি, অ্যানালাইসিসটা করি, তাহলে এটা হয়তো টার্গেট একটা ডিফারেন্ট হতে পারে। কিন্তু আমি সেই ডিফারেন্ট টার্গেটে যাব না, কারণ সেটা হয়তো অনেক উপরে যাবে এবং সেটা অনেক সময় লাগবে এবং ইনস্ট্যান্টলি ট্রেড করার মতো না। সুতরাং আমি এইটাকে ডেইলি চার্টে ঠিক এইখান থেকে অ্যানালাইসিসটা করতে চাচ্ছি, যাতে সবার জন্যে ব্যাপারটা সুন্দর হয়। এটা আমি অর্থাৎ সবাই জিনিসটা বুঝতে পারে। আর তাছাড়া এটা তো হলো একটা রেজিস্ট্যান্স, এখানে বহুদিন সময় নিতে পারে। সুতরাং দরকার নেই আমরা ডেইলি চার্টে অ্যানালাইসিসটা করি। ডেইলি চার্টে আমি চাচ্ছি এইখান থেকে অ্যানালাইসিস করতে, এবং সেই হিসাবে আচ্ছা, ডি পয়েন্টটা আমি এখনো ঠিক জায়গায় রাখিনি, এটা জাস্ট এখানে রেখে দিলাম আপাতত। আমি দেখার চেষ্টা করছি যে বি পয়েন্ট ইজ ইকুয়াল টু কত। বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 669, বলতে পারি 61.8। আর দুইটা সংখ্যা আছে বি পয়েন্টের জন্য পাশাপাশি, একটা হলো দুইটা ফাইবার রেশো, একটা হলো 61.8 আর একটা হলো 789। এই দুইটার মাঝামাঝি যেটা, সেটাকে আমরা কি করব, সেইটা দুইটার মাঝামাঝি হতে পারে। আমরা বলতে পারি যে কাছাকাছি যেটা হয়, কাছাকাছি আমার কাছে মনে হচ্ছে 61.8টা কাছাকাছি। আচ্ছা, তবুও আমরা দুইটার টার্গেটই, অর্থাৎ 786 হলে পরে হবে বাটারফ্লাই, আর 61.8 হলে হবে ক্র্যাব। তা আমরা দেখি, আমরা ক্র্যাব পর্যন্তই, আচ্ছা আমরা ক্র্যাব না, আমরা 61.8 হলে ক্র্যাব পর্যন্ত, ওকে ক্র্যাব পর্যন্তই যাই। ক্র্যাব পর্যন্ত হলো, আমি পরে দেখাচ্ছি এর আসল টার্গেটটা, ও 61.8, সরি 61.8 হলে সম্ভাব্য টার্গেট হবে ক্র্যাব প্যাটার্ন। ক্র্যাব প্যাটার্নের সম্ভাব্য টার্গেট হবে 97.50। আর যদি আমরা 786 কাছাকাছি ধরি, তাহলে এটা হবে 1.272, অর্থাৎ কিনা 88.10। সুতরাং আমরা আশা করতে পারি দুইটা যে কোনো একটা অথবা এর মধ্যবর্তী কোনো একটা জায়গা, অর্থাৎ এর সর্বশেষ রেজিস্ট্যান্স, বা আমরা যেটাকে বলবো প্রফিট টার্গেট। অর্থাৎ এই হলো ইন্ডেক্স অ্যাগ্রোর অ্যানালাইসিস। যখন এর এই টার্গেট মিট করবে, তখন আমরা বৃহত্তর টার্গেট, অর্থাৎ কিনা উইকলি চার্টে যে টার্গেটটা হয়, এইখান থেকে যে প্যাটার্নটা হয়, আমরা সেই প্যাটার্নের থেকে এটার অ্যানালাইসিস করার চেষ্টা করব এইখান থেকে। অথবা আপনি নিজেও করে নিতে পারেন, কিন্তু আমি এখন এতটুকুই ডেইলি চার্টে অ্যানালাইসিসটা দিলাম আপনাদের এখানে সবার জন্য দেখার জন্য এবং কমেন্টের জন্য দিলাম। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।